হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সাজ্জাদ। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি একটু বেশি ভালো আছি, কারণ আমার একটা পার্সেল আসতেছে। আর কি পার্সেল, ওটার ভিতরে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকের ভিডিওটা করা। তো ভাইয়ের একটা ফোন দিতেছি, ভাই আমাকে ফোন দিছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি এই তো কাড়ালতলা ইওয়ান স্কুল। আচ্ছা, দেখতেছি, দাঁড়ান। খুবই এক্সাইটেড, কারণ ভাইয়া আমার কাছে আসবে, তার থেকে আমি তার কাছ থেকে যে পার্সেলটা নেই। তো আসলে পার্সেলটা দেওয়ার কথা ছিল 23 তারিখ, আমি 20 তারিখ অর্ডার দিছি, বাট পরের দিনই ভাই আমার ফোন দিয়েছে যে ভাই আপনার একটা পার্সেল আসছে, আমি রূপাতলি চলে আসছি। আমি তো অবাক যে এত তাড়াতাড়ি কিভাবে আসলো। তো যাক, ভালোই হলো যে আমার 2 দিন ওয়েট করা লাগলো না। জি জি, এই মাত্র দেখলাম আপনি ঢুকলেন এদিকে। সজীব না? হ্যাঁ, নাম্বার ঠিক আছে। 23 তারিখ দেওয়ার কথা ছিল। বলছে 23 তারিখ। আলহামদুলিল্লাহ, অনেক আগেই পেয়েছে। 5692। কোনো পেমেন্ট তো নাই? আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। সো পার্সেলটার আমি এখন আনবক্সিং করি নাই, কারণ আপনাদের দেখাবো বলে। সো কোনো কথা হবে না, বাসায় যেয়ে আনবক্সিং করব। আর ততক্ষণ আপনারা সাথেই থাকেন, দেখা হচ্ছে বাসায় যাওয়ার পর ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আসলে পার্সেলটা কোন জায়গা দিয়ে আসছে আপনারা হয়তো দেখতেই পারতেছেন, লাইট অ্যান্ড স্টিকার হাউস থেকে। আর এটা যে স্টিকার, তাও হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে যে আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার যে ইউটিউব চ্যানেল আছে, নাম দিয়ে আমি স্টিকার করাইছি, অ্যান্ড একটা চাবির থোক আছে। আসলে আমি প্রথমে ভাবছিলাম হয়তো সবগুলো স্টিকার আলাদা আলাদা প্যাকেট করা, বাট পরে দেখলাম যে না, সব একসাথেই প্যাকেট করা। ভাইয়াদের ডেলিভারিটা অনেক ফাস্ট ছিল। আসলে এত তাড়াতাড়ি ডেলিভারি হয় কোনো প্রোডাক্ট আমি জানি না। আমি সন্ধ্যার সময় অর্ডার দিয়েছিলাম, বাট সন্ধ্যার সময় ডিজাইন করে দেন কুরিয়ার করে পরের দিন বিকালের ভিতর পাওয়াটা আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি প্রোডাক্টটা পাবো হাতে। আর স্টিকারগুলো যথেষ্ট ভালো ছিল, লোগোগুলো আলাদা করে দেওয়া হয়েছে। আর এই যে ছোট যে স্টিকারটা আমার মিটারের, ওটা আমাকে ফ্রি দেওয়া হয়েছিল। আসলে তাদের কোনো অফার ছিল না, তাও ভাই এটা আমার গিফট করলো। যাই হোক, সুন্দর ছিল। আর আমার এই চাবির থোকটা সব থেকে বেশি ভালো লাগছে। আমার নিজের নামে চাবির থোক, আমার চ্যানেলের নামে বা আমার পেজের নামে, আলহামদুলিল্লাহ। আর ছোটোটার স্টিকারের লোগো আলাদা করে দেওয়া হয়েছে, যদি একসাথে থাকতো একটু ভালো হতো, আমার লাগাইতে একটু প্যারা খাওয়া লাগছে, বাট আলহামদুলিল্লাহ। আর আমি এই হেলমেটের যে স্টিকারগুলো, ওগুলো অর্ডার দিয়েছিলাম 4 পিস, আর 1 পিস ছোটোটা আর একটা চাবির থোক। টোটাল আমার 490 টাকার মতো পড়ছে। আর এটা আমি একটা লাগাবো হেলমেটে, আর গাড়ির যে মানে আমার বাইকে যে স্টিকারগুলো লাগাবো ওটা পার্ট 2-তে দেখাবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এটা আমি নিয়েছিলাম লাইট অ্যান্ড স্টিকার হাউস থেকে। আর তাদের ফোন নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, ফেসবুক পেজ। আর তাদের ব্যবহার যথেষ্ট ভালো, আমি তাদের এই প্রোডাক্টটা নিয়ে খুবই সন্তুষ্ট। আসলে এত তাড়াতাড়ি আর এত ফাস্ট প্রোডাক্ট পাবো আমি ভাবিনি কখনো। আমি এখনই আমার চাবি রিংটা চেঞ্জ করতেছি, আর পুরান চাবি রিংটা চেঞ্জ করে আমি নিউ চাবি রিংটা লাগাবো। এখানে আমার চাবির রিংটা লাগানো অলমোস্ট শেষ হয়ে গেছে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছে। একটা আনকমন ফিল আসতেছে যে আমার চাবির থোকে বা আমার চাবির রিংয়ে আমার নাম থাকবে, আমার চ্যানেলের নাম থাকবে। দেখ, আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট। এখন আমি আমার হেলমেটের যে ভাইজারটা আছে, ভাইজারের উপরে আমার এই স্টিকারটা লাগাবো। আর আসলে আমি এই ফেসবুক পেজে বা ইউটিউবে একদম নতুন, যার কারণে আমার কথা বলতে বা আমার কথা শুনতে আপনাদের আনইজি ফিল হতে পারে ভাইয়া। আসলে অন্যের ভিডিও যখন দেখতাম, ভাবতাম এত কথা কীভাবে বলে হয়তো অনেক সহজ,
কিন্তু যখন নিজে করতে গেলাম বা আমি নিজে কথা বলতে গেলাম, ভিডিও এডিটিং করতে গেলাম, এটা যে কত কঠিন যে করে সেই জানে। আসলে খুবই মানে কি কথা বলবো বা এত বড় ভিডিওটার সাথে কি কথা মিলাবো। আসলে ভিডিও দেখার থেকে ভিডিও মেক করা, এডিট করা, কথা মিলানো খুবই কঠিন। যাই হোক, বাদ দেই। আসলে আমার এই ফন্টটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে। যদিও লোগোটা সাথে দিয়ে দিলে ভালো হতো, এখন লোগোটা আমার নিজের লাগাতে হবে। একটু আকপিস হইলে দেখতে খুবই খারাপ লাগে। যাই হোক, যতটা সম্ভব আমি চেষ্টা করছি লাগানোর। বাকিটা আপনারা বলবেন যে সুন্দর হয়েছে বা না হয়েছে, বা যে কোনো পরামর্শ। আমি যেহেতু নতুন, আপনাদের কাছ থেকে শিখবো। আমার কাছ থেকে শেখার তো কিছু নাই, আমি আপনাদের কাছ থেকে শিখবো। আপনারা কমেন্টে বলে দিবেন যে এটা এই সমস্যা বা এভাবে না লাগালে হয়তো। আপনাদের কাছ দিয়ে শিখবো ইনশাল্লাহ। ফেসবুকে লোগোটা লাগানোর পর এখন আমার হেলমেটটা আরও অনেক কিউট লাগতেছিল। যাই হোক, এটা হচ্ছে পার্ট 1 ভিডিও। পার্ট 2 আসতে চলেছে, আর দেখা হচ্ছে পার্ট 2তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।